দিনে শ্রমিক, কিন্তু রাতের অন্ধকার নামলেই তারা এক একজন দুর্ধর্ষ ডাকাত। দিনের আলোতে তাদের দেখলে বোঝার উপায় নেই যে রাত নামলেই এরা এক একজন হয়ে ওঠেন এক একটি ডাকাত চক্রের সদস্য। সেমনি একটি চক্রকে গ্রেপ্তার করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। আমরা পুরো ঘটনাটি বিস্তারিত জানার জন্য ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ হাসানুজ্জামানের কাছে যেতে চাই। আসলে কিভাবে এই ডাকাত চক্রকে আসলে ধরলেন এবং কোথা থেকে তাদেরকে ধরলেন? হ্যাঁ, আপনি দেখেছেন যে একটু আগে আমাদের প্রেস ব্রিফিং করেছেন আমাদের পুলিশ সুপার মোর্শেদ আলম স্যার। আমাদের 14-6 তারিখে কৃষ্ণনগর সদর কেন্দ্রিক একটা বাসা বাড়িতে ডাকাত হয় 10-11 জন মিলে। এর পরিপ্রেক্ষিতে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা 6 জন আসামিকে গ্রেপ্তার করেছি এবং এই 6 জন আসামি তারা বিভিন্ন ডিস্ট্রিক্টের, আপনারা দেখেছেন যে নারায়ণগঞ্জ 2500 এবং আপনার দামুডা এবং ফরিদপুর, তারা বিভিন্ন জেলার নারায়ণগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, বিভিন্ন জেলার এই আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা সবাই একত্রিত হয়ে যাত্রাবাড়িতে ওইখানে একটা পিক ভাড়া করে তারা আপনার মাদারীপুর উদ্দেশ্যে আসে। পরে কৃষ্ণনগরে রাতে গিয়ে বাসায় জোরে কাঠ দিয়ে বাড়ি মেরে আপনার বাসাবাসে ঢুকে 1 ঘন্টা যাবৎ ডাকাতি করে মালামাল নিয়ে চলে যায়। আমাদের কোতোয়ালি থানার এই এসআই মাহবুল করিম এবং মিজান সহ আমাদের চৌকুশ টিম এইটা খুব দ্রুত সময়ের মধ্যে 6 জন আসামি গ্রেপ্তার করেছেন এবং এখানে দেখেছেন যে 6 জন আসামি এখানে আছে এবং লাইট, ব্যবহৃত মোবাইল এবং যা কিছু ছিল এগুলো সব গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এবং অন্যান্য আসামিরা যারা এই কাজের সাথে জড়িত আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের চৌকুশ টিম গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে আমি আশা করি। ধন্যবাদ আপনাকে। একটা জিনিস আমরা জানতে পারলাম যে এরা রাতের বেলা তো ডাকাত করে, দিনের বেলা এরা নাকি শ্রমিকের ছদ্মবেশে থাকে, এই বিষয়টা যদি একটু না, এরা হচ্ছে আপনার যখন তারা একটা পিক ভাড়া করে নিয়ে যখন তারা যায়, তখন যেখানে আমাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে, এই চেকপোস্টে তারা পরিচয় দেয় যে আমরা লিবার। এই পরিচয় দিয়ে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে তারা পার হয়ে আসে, কিন্তু তারা দিনে লেবার কাজ এবং রাতেও লেবারের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তারা এই ধরনের ডাকাতি বড় ধরনের করে থাকে। আপনারা দেখেছেন যে এখানে যারা ডাকাত আছে এক একজনের 10টা-6টা মামলা আছে। তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ধন্যবাদ। সকলের বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ 2500-কে 3 জন আমরা ধরেছি এবং দামোডা থেকে আমরা 2 জনকে ধরেছি এবং ফরিদপুরকে 1 জনকে ধরেছি। মোট আমরা 6 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ জনাব হাসানুজ্জামান। আমরা শুনছিলাম যে এই ডাকাত চক্রকে ধরার জন্য পুলিশ কিভাবে ধরেছেন এবং কিভাবে শনাক্ত করেছেন সে বিষয়টি বলছিলেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ। আমরা একটু দেখাতে চাই যে এই যে আটক যে 6 জন, এই 6 জনের মধ্যে কিন্তু আপনার শরীয়তপুরের রয়েছেন, নারায়ণগঞ্জের রয়েছেন এবং ফরিদপুরের একজন রয়েছেন এবং তাদের কাছ থেকে কিন্তু আপনার হচ্ছে যে ডাকাতি কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্র উদ্ধার করেছে পুলিশ। তার মধ্যে যে টর্চ লাইট রয়েছে, তাদের ব্যবহৃত মুঠোফোন রয়েছে এবং হচ্ছে এই তালা ভাঙার জন্য যে সেলাই রেঞ্জ এবং হচ্ছে যে এই শাবল সেটি রয়েছে এবং হাতুড়ি এবং হচ্ছে বড় একটি ছুরা রয়েছে, যেটি আসলে পুলিশ তাদের জিম্মা থেকে উদ্ধার করেছেন। এবং পুলিশে যেটি জানাচ্ছিলেন যে এই যে আটককৃত যে ডাকাত দল, এই ডাকাত দলের প্রত্যেক সদস্যের বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে এবং তারা যে একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এটি কিন্তু পুলিশ নিশ্চিত করেছেন। আটক এই 6 ডাকাতের বিরুদ্ধে কিন্তু ফরিদপুরে মামলা হয়েছে এবং তাদেরকে আজই কোর্টে ফরিদপুরের আদালতে সোপর্দ করা হবে এবং তাদের কিন্তু 7 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। আদালতের শুনানি শেষে আসলে আদালত কতদিনের রিমান্ড মঞ্জুর করেন সেটি আসলে দেখার বিষয় এবং তারপরে তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে হয়তো নতুন কোনো তথ্য পুলিশ তাদের কাছ থেকে পেতে পারেন বা উদ্ধার করতে পারেন।